এবারে আইপিএল একটু অন্য রকমের কিন্তু হলো। এবারে আইপিএলে এমন কিছু ঘটনা হলো যেগুলো কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। কোন কোন প্লেয়াররা সবার থেকে ভালো খেললো, টপ 5 যারা রান করলো তারা কে কে রয়েছে, সব থেকে বেশি উইকেট কে কে নিয়েছে, তাছাড়া একজন কিন্তু ব্যাটসম্যান রয়েছেন যিনি মানে কল্পনার বাইরে কিন্তু পারফরমেন্স করেছেন। মানে এই পুরো সিরিজটাই যে খেললো, মানে পুরো সিরিজ শুধু তার নামেরই চর্চা। কালকের ম্যাচটা গুজরাট টাইটান কেন হারলো, অল্প একটু যদি খেয়াল রাখতো গুজরাট টাইটান, তাহলে কিন্তু এই ম্যাচটা টাইটান্স কিন্তু জিততে পারতো, তাদের ফাইনালে ওঠার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা কিন্তু হতে পারতো। বাট আরসিবির কিন্তু একজন প্লেয়ার যিনি বিরাট কোহলি কীভাবে এই ম্যাচটাকে টেনে নিয়ে গেল। আরসিবির যে এতটা জয়, সেই জয়ের পেছনে সবথেকে বেশি ক্রেডিট বন্ধুরা কার যায়, বিস্তারিত আমরা জানবো। কালকের এই ম্যাচটা আমরা প্রথম জানবো। কালকে প্রত্যেকে আপনারা জানেন যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কিন্তু হয়েছে আরসিবি। শুরুর দিকে এই ম্যাচটা হারার পেছনে প্রথম বলবো যে গুজরাট টাইটান্স রান তো অবশ্যই কিন্তু কম করে, এবং এই রান কম করার পেছনে সবথেকে বড় তাড়াতাড়ি কিন্তু হার রয়ে গেছে সাই সুদর্শন এবং যে শুভমন গিল। যতগুলো ম্যাচ হলো প্রত্যেকটা ম্যাচে কিন্তু গুজরাট টাইটান্স জেতার পেছনে 2 থেকে 3 জন ব্যাটসম্যান তাদের শুরুর দিয়ে কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। বাট কাল কিন্তু তারাই খেলতে পারেনি। সাই সুদর্শন কাল যেমন মাত্র 12 রান করে আউট হয়ে গেল, তেমন শুভমন গিলও কিন্তু 10 রান করে আউট হয়ে গেল। আর এখানে ছিল সবথেকে ইম্পর্টেন্ট উইকেট পতন, কিন্তু মানে ধারাবাহিকভাবে গুজরাটের উইকেট পতন হওয়ার ফলে কিন্তু তারা রানটা ভালো করতে পারেনি। কালকে যদি 200+ রান করতে পারতো গুজরাট টাইটান, তাহলে এই ম্যাচটা কিন্তু আরসিবির জিতাও খুব বেশি কষ্ট হয়ে যেত। যেখানে রশিদ খান কিন্তু খুব ভালো বল করেছিল। বলারের মধ্যে বলবো রশিদ খানই শুধু ভালো বল করেছিল, 26 রানের মতো কিন্তু সে দেয় এবং 2টি ইম্পর্টেন্ট উইকেট কিন্তু সে নেয়। বাকি রাবাডা, মোহাম্মদ সিরাজ কেউই কিন্তু ভালো বল করতে পারেনি। এই জায়গাতে কিন্তু গুজরাটের হারের প্রধান কারণ। আর আরসিবির পক্ষ থেকে দুর্দান্ত ব্যাটিং করলেন কিন্তু বিরাট কোহলিকে মানে অনেকেই বলে যে তার বয়স হয়ে গেছে, তাকে ছেড়ে দেওয়া প্রয়োজন ক্রিকেট। বাট আমি বলবো আরও 5 বছর বিরাট কোহলি কিন্তু খেলতে পারবে। তার যে ফিটনেস রয়েছে, আমরা দেখলাম যে মাঠে অন্যের ফিজিওর প্রয়োজন রয়েছে, বাট বিরাট কোহলির জন্য কিন্তু ফিজিও কখনো মাঠে আসে না। মানে তার ফিটনেসটা কিন্তু ভাই সেই লেভেলের কিন্তু রয়েছে। বিরাট কোহলি কাল 42 বলে কিন্তু 75 রানে একটা নট আউট দুর্দান্ত ইনিংস, 3টি ছক্কা এবং 9টি 4 মারে 178 স্ট্রাইক রেটে সে কিন্তু কাল খেলে। এবং ভেঙ্কটেশ আয়ার শুরুর দিকে একটু আক্রমণাত্মক খেলার ফলে আউট হয়ে যায়, 16 বলে 32 রান কিন্তু করে। দেবদার পাডিক্কাল কাল কিন্তু করতে পারেনি, এবং যে রজত পাটিদার ক্যাপ্টেন কিন্তু কাল ভালো খেলেছেন, 13 বলে 15 রান, এটা মোটামুটি একটা ভালো। বাট দুর্দান্ত খেলেছে কিন্তু বিরাট কোহলি কাল একেবারে শেষ অবধি টিকে থাকার ফলেই কিন্তু চ্যাম্পিয়ন হতে পারলো আরসিবি। বন্ধুরা, কে সব থেকে বেশি রান করলো আমরা জানবো। বন্ধুরা, এই মরশুমের একজন প্লেয়ারের নাম যদি বলি, বৈভব সূর্যবংশী। 15-16 বছরের এই ছেলেটা যা করলো, আগামী দিনে অবশ্যই আমরা তাকে ইন্ডিয়া টিমে দেখতে যাই। অভিষেক শর্মার সাথে সে টি20তে ব্যাটিং করবে এবং মানে ধোয়াদার খেলবে, আমরা অবশ্যই দেখতে চাই। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে দেবেন। এই যে 2026 আইপিএল গেল, সেখানে মরশুমের সেরা প্লেয়ার কিন্তু সূর্যবংশী, অরেঞ্জ ক্যাপ কিন্তু সূর্যবংশী পেল। মরশুমের উদীয়মান প্লেয়ারের যে ট্রফি, সেটাও কিন্তু সূর্যবংশী পেল। সেরা সুপার স্ট্রাইকার এবং সেরা সুপার সিক্সার, মানে সবথেকে বেশি ছক্কা মারার যে রেকর্ড, সেটা কিন্তু সূর্যবংশী কিন্তু এই প্রাইজটা কিন্তু পেল। আর এই আইপিএলের সিজনে সবথেকে বেশি রানও কিন্তু সেই করেছে। আর রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী 774 রান করেছে। দ্বিতীয় নম্বরে রয়েছেন শুভমন গিল, 732 রান করেছেন। তৃতীয় নম্বরে রয়েছেন সাই সুদর্শন, 722 রান করেছেন। এবং তারপর 4 নম্বরে বিরাট কোহলি, তিনি 675 রান করেছেন। এবং ক্লাসেন তিনি কিন্তু 624 রান করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদে। তিনি কিন্তু খুব ভালো একজন ব্যাটসম্যান খেলেছেন। ঈশান কিষান 602 রান এবং KL রাহুল 593 রান করেছেন। আর যদি বলারের কথা বলি, তাহলে বেস্ট বলার সবথেকে বেশি উইকেট কে নিয়েছে ভাই? কাগিসো রাবাডা কিন্তু গুজরাটের তরফে খেলে এবং 29টা ইম্পর্টেন্ট উইকেট সে কিন্তু এবার আইপিএলে নিয়েছে। ভুবনেশ্বর কুমারের বয়স হলো, তার সুইং আমরা দেখতে পেলাম কাল সুইং এতটা পায়নি, বাট বাউন্সার দিয়ে কিন্তু ইম্পর্টেন্ট উইকেটগুলো কিন্তু নিয়ে নেয় ভুবনেশ্বর কুমার। এবং লাইন লেন্থ একেবারে অ্যাকুরেসি বল করার ফলে 28টি উইকেট এবারে স্তনে তিনি কিন্তু পান। জোফরা আচার্য 25টা ইম্পর্টেন্ট উইকেট নেয়। তাছাড়া রাশিদ খান ইম্পর্টেন্ট 21টি উইকেট পায়। 2টি উইকেট কাল কিন্তু দুর্দান্ত 2টি উইকেট বল করে বলবো রাশিদ খান, এবং খুব ভালো বল করেছে। তাছাড়া কম্বোজ চেন্নাই সুপার কিংয়ের কিন্তু 5 নম্বরে রয়েছে 21টি ইম্পর্টেন্ট উইকেট বন্ধুরা পায়। বন্ধুরা, কাল যে ম্যাচটা হলো, এই ম্যাচে চ্যাম্পিয়ন কিন্তু হলো আরসিবি এবং বিরাট কোহলির দুর্দান্ত ম্যাচ খেললো ভাই। 5 উইকেটে এই ম্যাচটা আরসিবি জিতলো, কংগ্রেচুলেশন। দ্বিতীয়বারের জন্য কিন্তু চ্যাম্পিয়ন হলো আরসিবি। গুজরাট টাইটান যদি একটু ভালো খেলতো, সুযোগটা ছিল ভালো, বাট তারা কিন্তু চেষ্টা করতে পারেনি, ফিনিশটা করতে পারেনি, যার জন্য তারা হারলো। বন্ধুরা, আপনি যদি আরসিবির ফ্যান হয়ে থাকেন, বিরাট কোহলির ফ্যান হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন, লাইক এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।